হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাই প্রত্যেকে ভালো আছো? আর হ্যাঁ, আমিও কিন্তু এখন ভালো আছি। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজ হচ্ছে বুধবার। বুধবার মানে হচ্ছে আজ মহাশিবরাত্রি। তো তোমাদের প্রত্যেককে আমার ওয়াইটি ফ্যামিলির এবং ফেসবুক ফ্যামিলির প্রত্যেককে জানাই শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এদিকে আমি আমার মায়ের সাথে কথা বলতে বলতে রান্না করছি। রান্না বলতে সকালের রান্না সকালেই, আর দুপুরবেলা একেবারে রান্না করে নেবো। যেহেতু আজকে আমি উপোস করছি, সেহেতু মা বাবা সবাই বললো যে আজকে বেশি কিছু রান্না করতে হবে না, আজকে অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে। তাহলে আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে গিয়ে বাবা তোমার প্রথমে ইয়েগুলো কেটে দিয়েছিল, বাঁধাকপিটা কেটে দিয়েছে। তারপর এখন আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে বসে দিয়েছি। বেশি কিছু হবে না, এই হবে হচ্ছে বাঁধাকপির তরকারি, ভাত আর হবে উচ্ছে আলু সেদ্ধ। এটা দিয়ে তিনজনের হয়ে যাবে। যাই হোক, আজ তো আমার সারাদিন উপোস। উপোস বলতে একদম তো সেই রাতেরবেলা খাবো ফল খাবো। সাবুও খাই আমি, সাবুও এনেছিলাম, কিন্তু সাবুটা আর খাইনি, কারণ আর সাবুটা না খেতে ইচ্ছা করছিলাম, সেহেতু শুধু ফল দিয়ে আজকে কিন্তু আমার এবছর উপোসটা একদম কেটে গেছে বলতে পারো। প্রত্যেক বছর সাবু আমি খাই, কিন্তু এবছর সাবুটা খাইনি, কারণ জানি না কেন এবছর খেতে ইচ্ছা করছিল না। প্রত্যেক বছর ফল খেতে ইচ্ছা করে না, আর এবছর ফলটা খেতে ইচ্ছা করছে কিন্তু সাবুটা খেতে ইচ্ছা করেনি, সেহেতু আর সাবুটা খাওয়া হয়নি। হ্যাঁ, তো পুরো সাবুটা যেন তো এবছরে ফেলানি গেছে, একদমই ভালো লাগছিল না সাবু খেতে। আমি জানি সাবু খাবো, সে তুমি 4টের সময় জল এসেছিলো, জানো তো আমি 4টের সময় জলে সাবু ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে খেতে একদম ভালো লাগে, সেহেতু খাইনি। যাই হোক, তাহলে চলে আবার রান্নায় হয়ে যায়। এদিকে দেখো আমি আলু কেটে নিচ্ছি। এটা হচ্ছে তোমার বাঁধাকপির জন্য যে আলুটা লাগবে, সে আলুটা কেটে নিচ্ছি, ব্যাস আর কিছু না। আর তোমাদের তো আগের দিনকে দেখানো হয়নি বাজার থেকে কী ফল এনেছি। কী বলতো, তোমরা আগের দিনে ব্লগ আস করে দেখেছি যে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এসে রান্না বসিয়েছি, লেট হয়ে যেত, সেহেতু দেখানো হয়নি। আজকে দেখাবো, স্নানটা করে এসে মাথাটা ঘষে আসি চটপট করে, তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। জায়গা দিয়ে দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আর তখন তোমরা দেখলে 1 কড়াই বাঁধাকপি হয়েছে। এবার ওই 1 কড়াই বাঁধাকপি, তার সাথে আবার অনেকটা পরিমাণে জল। আমি নামাতে পারছিলাম না একদমই, আর নামানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, সেহেতু কড়াই থেকে ছেঁকে ওই ফুটো গামলা দিয়ে ওই গামলার মধ্যে রেখেছি, মানে জলটা ঝরানোর জন্য। যাই হোক, তো এইদিকে দেখো আলু ভাজা হচ্ছে। তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিলাম যে দেখো কী মানে ঠাকুরের জায়গাটা কেমনটা বিচ্ছে একটা অবস্থায় রয়েছে। যাই হোক, এদিকে কুল আর হচ্ছে তরমুজটা বাবা সকালবেলা এনে দিয়েছিলাম। আমি বলছিলাম বাবাকে কুল আর তরমুজটা এনে দিতে, তরমুজটা আনতে না, আমি বলছিলাম কুল এনে দিতে। তো বাবা তরমুজটাও নিয়ে এসেছিলো। জানো তো আমি একবার ভয় পেয়েছিলাম যে এখন তো সিজন না তরমুজে, তরমুজ কেমন হবে, মিষ্টি হবে কি পাঞ্চা হবে কি সাদা হবে, সেহেতু আমি আগের দিনকে বাজারে গিয়ে আনিনি। কিন্তু বাবা এনেছে দেখে ভীষণ সুন্দর খেতে ছিল, সত্যি খুব সুন্দর খেতে ছিল গো তরমুজটা। জায়গায় থেকে আমার স্নান করে মাথা ঘষে একদম কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছে এবার রাধাগোপাল যেহেতু অনেকদিন হয়ে গেলে তোলা হয়নি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতেই পারছো, সেহেতু আজ একেবারে মাথা ঘষে নিয়েছি, নিয়ে একেবারে পুজোটাও করে নিচ্ছি। আমি তো ভয় পাচ্ছিলাম যাতে শিবরাত্রিটা করতে পারবো কিনা। যাক, ভোলে বাবার আশীর্বাদে শিবরাত্রিটা করতে পারলাম। বছরে একটা বার তো শিবের পুজো হয়, যদি করতে না পারি ভীষণ মনটা খারাপ হয়ে যায়, ভীষণ বড্ড মনটা খারাপ হয়ে যায়। কারণ সারাটা বছর ধরে আমি কিন্তু এনার পুজো আর হচ্ছে কালী পুজো আর ভাই বোনের অপেক্ষাতে আশা করি তুমি অনেকেই থাকে, এই কটা পুজোর অপেক্ষায় করতে থাকে। যদি না করতে পারি বুঝতেই পারছি ভীষণ পরিমাণে খারাপ লাগে, বা আমার তো ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তো যাই হোক, এদিকে দেখো রাধাগোপালকে স্নান করিয়ে না রাধাগোপাল এখন স্নান করানো হয়নি। এদিকে আমি জল আনতে গেছিলাম রাধাগোপালের, তখন একেবারে একটু ফলগুলোকে সমস্ত ফল ধুয়ে নিয়ে চলে এসেছি। তো একেবারে সমস্ত ফলগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো যেটার মধ্যে রাধাগোপালের স্নান করে না, যেই বড় গামলাটা, তো সেই গামলাটার মধ্যে একেবারে স্নান করে দিই রাধাগোপালকে। তো ওই বড় গামলা ছাড়া আর কিছু ছিল না, সেই যে ওটার মধ্যে দিয়ে একেবারে সমস্ত ফল ধুয়ে নিয়ে চলে এসেছে, শুধু তরমুজটা বাদ দিয়ে, কারণ তরমুজটা তো এর মধ্যে মানে ধোয়া যাচ্ছিল না, সেহেতু। এদিকে দেখেছি ভোলেনাথকে দেখিয়ে দিলাম। ভোলেনাথকে এখন কীরকম লাগছে কিন্তু পরে কিন্তু সুন্দর লাগবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কী ফল এনেছি। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। 1:06 বাকি, আর আজ তোমাদের সামনে এসে কথা বলার সময় পাইনি। তখন তোমরা দেখলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মাথা ঘষে নিয়েছি, আর রান্না বান্না আজকে হচ্ছে কি বাঁধাকপির তরকারি হয়েছে, আর ভাত, আর হচ্ছে কী বলে ওটা উচ্ছে আলু সেদ্ধ, আর কিছু রান্না বান্না হয়নি আজকে। আর আমার তো আজকে পুরোপুরি নিরামিষ, সেহেতু আর একেবারে হচ্ছে এসে উপোস
ভুল করে বলে ফেলেছি উপোস বলতেছিলাম যে আজকে তো আমার সারাদিন উপোস। ওই তোমার হচ্ছে 6:30টার সময় যে প্রথম প্রহর পড়বে সেই প্রহরে জল ঢেলে আমি খেয়ে নেব। আমি যদি বা কোনোদিনও প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর কোনোদিন আমি পুজো দিইনি। এরকম প্রহরে চতুর্দশী পড়লে আমি জল ঢেলে খেয়ে নিই। তাই এবার ইচ্ছে হলো যে প্রথম প্রহরটা যেহেতু একদম তাড়াতাড়ি পড়েছে আর আমি 6:30 অবধি না খেয়ে থাকতেই পারবো, কোনো অসুবিধা নেই। ভোলেনাথের নামে আমি না খেয়ে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। সেহেতু প্রথম প্রহরে জল ঢেলে তারপরে সাবু মাখা ফল এইগুলো খাবো, আর কিছু খাবো না। আর স্নান টান করে রাধা গোপাল দিয়ে দিয়েছি, ওইদিকে সমস্ত ঠাকুরের সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি। আর কী কী ফল এনেছি তোমাদের তো কালকে দেখানো হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। আর ওইদিকে ভাত বসিয়েছি আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। তো এখনকার মতন এইটুকুনি আপডেট। আর আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে আমি সেরকমভাবে কোনো কাজ করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো। সেহেতু আর রান্নাবান্না আজকে বেশি ছিলও না, যেহেতু আমার উপোস বলে, সেহেতু বেশি আজকে রান্নাবান্না নেই। আর এদিকে আমি মাথা ফাতা ঘষে নিয়েছি, মাথা ফাতা ঘষে একদম রেডি। তাহলে চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে, টাটা। তো এখন বাজে দাঁড়াও 5:30 বাজে। এখন যাচ্ছি আমি দই মিষ্টি আনতে। আমি তো জানতাম যে আমার বর আসবে, আমি আমার বরের সাথে যাবো দই মিষ্টি আনতে, কিন্তু আমার বর কুকুরগুলো এমনভাবে মারামারি করছে, আমি ভয় পেয়ে গেছিলাম। তো এখন আমি যাচ্ছি দই মিষ্টি আনতে। ভেবেছিলাম আমার বর চলে আসবে, কিন্তু সেই সকাল 6টার সময় কাজে গেছে জানো তো, এখনও পর্যন্ত কাজ থেকে বাড়ি ফেরেনি। এখন বাজে 5:30, মানে অনেকটা লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমার বাবা রাগারাগি করছে। আর আমার বরের যে মালিক, আমার বাবার খুব একটা ভালো বন্ধু বলতে পারো, সেহেতু বলছে মালিককে ফোন করবো। তো জানি না কী করছে। তো যাই হোক, আমি এখন রোডের ওপরে উঠবো, তো সেহেতু তোমাদের সাথে আর কথা বলতে পারবো না, মানে ইম্বারেস ফিল হয়, একটা ঘন্টা লাগে সেহেতু। তাহলে চলো আগে দই মিষ্টিটাকে নিয়ে আসি, তারপর 4:30টার সময় প্রথম প্রহর লাগবে, সেটাতে জল ঢালবো। তো সেহেতু চলো তাহলে আগে দই মিষ্টিটা নিয়ে আসি। তো দেখো এদিকে আমি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। সমস্ত কিছু বলতে মিষ্টি দই যা যা লাগে সেগুলো নিয়ে চলে এসেছি। আর আমি ভেবেছিলাম যে যখন ওই সন্ধ্যা আরতিতে দেবো, মানে নিশিতেই দেবো, শিবরাত্রি কিন্তু নিশিতেই বেশি ভালো লাগে। ভেবেছিলাম যখন দেবো তার আগে ভেবেছিলাম যে নিয়ে চলে আসবো, কারণ আগে থেকে এনে রাখবো, যদি বাই চান্স নষ্ট হয়ে যায়, কারণ গরম তো বেশ ভালোই পড়ে সকালবেলাটা, সেহেতু। আর এদিকে মিষ্টি এনেছি কেন বলতো, মিষ্টির জল খাবো। বুঝতেই পারছো সারাদিন যেহেতু জল খাওয়া পড়বে না একদমই, সেহেতু শরীরটা কষেই যাবে। সেহেতু মিষ্টির জলটা না আগে ভিজিয়ে রেখে দিয়েছে, যে মানে পুজো দিয়ে নিয়ে আগে মিষ্টির জলটা খাবো। তো যাই যেরকম খাপা যথারীতি সেরকমভাবে কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে আমি এসে বসে পড়েছি হচ্ছে কি তোমার মানে 5 রকমের ফল, যা যা ফল এনেছি সমস্ত কিছু কাটার জন্য। যথারীতি সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর জানো তো 5 রকমের ফল এনেছিলাম, সেখানে 6 রকম 7 রকমের ফল হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি 5 রকমেরই ফল দিয়েছি। আর হচ্ছে 5 রকমের মিষ্টি দিনে একটা কালাকাঁদ, মানে 2টো কালাকাঁদ দই নিয়ে এসেছিলাম, ব্যাস। আর উপোসে যদি আমাকে দই না হয়, আমার যেন বলতে ওর উপোসটা অসম্পূর্ণ থেকে যায়। প্রত্যেকটা পুজোতে আমার দইটা খাওয়াটা একদম মাস্ট বলতে পারো। আমার ভীষণ ভালো লাগে দই খেতে। এমনিতে আমাকে দই খেতে কেউই দেয় না বাড়ি থেকে, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, সেহেতু তাই এই উপোসের নাম করে কিন্তু আমি দই খেয়ে নিই। যাই হোক, তো এদিকে রাধা গোপালকে না শয়ন দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ আগে আমার সমস্ত কিছু হয়ে গেছিলো। আর এবছর যেহেতু মানে শিব চতুর্দশীটা তাড়াতাড়ি পড়েছিল, সকালবেলার মধ্যে পড়ে গেছিলো, কিন্তু আমি তখন তো পুজো দিইনি। তা আমি তো পুজো দিয়েছি পরে। তা ভাবলাম কি 4:30টার সময় প্রথম প্রহর লাগছে, তাহলে ভাবলাম চলো তাহলে প্রথম প্রহরই তাহলে জলটা ঢালা যায়। তো তোমরা তো তখন দেখলেই যে সুন্দর মতন করে শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো এখন দেখো তোমাদের সামনাসামনি দেখাচ্ছে, কেমন লাগছে অবশ্যই একটা প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর এই দেখো বেল নিয়ে চলে এসেছি। মা বলেছিল বাজারে যাওয়ার আগে বেল নিবি, তারপর বোটালা নিবি। তো মায়ের মতন, মায়ের কথা মতন আমি বোটালা বেল নিয়ে চলে এসেছি। আর কাটাও এনেছি, তোমাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে। আর ভোলেনাথকে, আমার ভোলে বাবাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবো না। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কী কী ফল কাটা হয়েছে। যাই হোক, সামান্য আয়োজনের মধ্যেই করেছি। আর এইদিকে দেখো এখনও কত ফল বাকি রয়েছে, এই ফলগুলো যেন তো কাল অবধি চলে যাবে, কারণ এত ফল উপোস করার পর দেখবে ভালো লাগে না খেতে। আর এই পুজো দিতে দিতেই তো আমার 27-28 বেশি হয়ে যাবে, তারপর আর এইগুলো খেতে একদমই ভালো লাগবে না, আর পেটটা ভরাও থাকবে। জায়গার এইদিকে দেখো সাবু ভিজিয়েছিলাম, কিন্তু সাবু আর খেতে আর পারলাম কই। যাই হোক, এদিকে একেবারে চলে এসেছি রাতেরবেলা, এই 9:45 মতন বাজে। আর আমি যেহেতু এই ঘরে বসে খাচ্ছি, সেহেতু আমার মা ওপরে, আর আমার বর যেই ঘরে আমরা শুই সেই ঘরে, আর আমার বাবা রান্নাঘর সমস্ত কাজ করছে। আর আজকে রাতের রান্নাটা কিন্তু আমি করিনি, যেহেতু আমার উপোস, সেহেতু বাবা করেছে রুটি। আর যে সকালবেলা আমি করেছিলাম যে
আমি করেছিলাম যে তোমার কী বলে বাঁধাকপিটা, সেটাই রয়েছে। আর আমি এরকমভাবে মানে ভিডিও করছি, তাই আমার বাবা একটুখানি দেখিয়ে দিল। যাই হোক, তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। আর এখন বসেছি ফল খেতে। আর ফল আর কি খাবো, বেশি আর ফল খাওয়া যাচ্ছিলো না, ওই একটা মতন কলা, লেবু, ব্যাস, আর কিছু খাইনি। আর মানে সিঙ্গাপুরি কলাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই টুকটাকি ফল খেয়েছি। তাহলে চলো আজকের ভিডিও এইটুকুই, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই।